এই শোনো, তোমরা যারা পাহাড়ের ছেলেপেলে আছো, যারা মনে করো টাকার কারণে আমি পড়াশোনা করতে পারতেছি না, বা যারা গ্রামের ছেলেপেলে আছো, তারা একটু 2-4-5টা কথাবার্তা শোনো। যারা মনে করতেছো যে আমি টাকার কারণে পড়াশোনা করতে পারছি না, দেখো এই যে পৃথিবীটাতে আমরা যে আসলাম, হ্যাঁ, তুমি দেখবা কেউ কেউ তাদের হচ্ছে যে তারা কি করতেছে, তারা চলাফেরা করতেছে হেলিকপ্টার নিয়ে, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তারা চলাফেরাই করতে পারে না। আর তুমি এদিকে যে একটু বাস ভাড়া দিবা 10 টাকা, সেই 10 টাকা তুমি দিতে পারতেছো না, তোমাকে হেঁটে হেঁটে যাওয়া লাগে। তুমি দেখবা এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে 2 দিন পর পর ফ্যামিলি ট্যুর দিচ্ছে। কোথায়? হংকং, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সেই সমস্ত জায়গায় ফ্যামিলি ট্যুর দিচ্ছে। আর তুমি তোমার বাড়ির পাশের যে একটা ছোট্ট দেখার মতো জায়গা আছে, সেখানে যাইতে পারতেছে না। কেন? পকেটে টাকা নেই। তাদের 3 বেলা হচ্ছে যে সে কি করতেছে, সে হচ্ছে বিলাসবহুল খাবার দাবার না খেলে তার জীবন চলে না। সেখানে তুমি খাওয়ার জন্য 3 বেলা ডাল পাবে। সে থাকতেছে 3 তলার উপরে, এসি রুম ছাড়া, সে প্রাইভেট কার ছাড়া তার চলে না। সেখানে তুমি তোমার বাড়িতে তুমি একটু ঘুমাইলে তুমি আকাশ দেখতে পাও, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম না? তারা সফল, তারা লাইফে কি সফল। আর এদিকে তুমি দিনের পর দিন তোমার ফ্যামিলিকে, তোমার মা বাবাকে তুমি দোষারোপ করতেছো যে আমার মা বাবার কেন টাকা নাই আমাকে পড়াশোনা করানোর, আমার আত্মীয় স্বজনের কেন টাকা নাই যে তাদের 2-4-5টা টাকা একত্রিত করে আমি বিদেশ যাব, তাদের কেন টাকা নাই। সব দোষ হচ্ছে আমার মা বাবা, সব দোষ হচ্ছে আমার আত্মীয় স্বজনের। কেন? কারণ তাদের টাকা নাই। তো তাদের টাকা নাই আমাকে পড়াশোনা করার জন্য, পড়াশোনা করানোর জন্য। তাহলে কি করতেছো? রাত দিন এক করে তুমি তোমার ফ্যামিলিকে, তোমার মা বাবাকে, তোমার আত্মীয় স্বজনকে দোষারোপ করতেছো। কেন তাদের টাকা নাই? কেন তারা তোমাকে হচ্ছে যে একটু সফল হওয়ার পেছনে কাজ করতে পারতেছে না, তোমার পেছনে কেন খরচ করতে পারতেছে? কিন্তু ব্যাপারটা কি এমন হওয়ার কথা ছিল না? তুমি দেখবা যখন ধরো তুমি একটা নৌকার মধ্যে আছো, কোথায় আছো? নৌকার মধ্যে আছো, নৌকা দিয়ে তুমি নদী পথে যাচ্ছ, এবং নদী পথে যাওয়ার পথে কি হলো, নৌকাটা হুট করে ডুবে গেল। এখন কি তুমি বলবা যে আমার মা বাবা এসে কেন আমাকে বাঁচাইলো না, আমার আত্মীয় স্বজন এসে কেন আমাকে বাঁচাইলো না? তখন আমি কি করি? তখন তুমি কি করো? তুমি হচ্ছে যে নিজের শক্তি যতটুকু আছে, নিজের সামর্থ্য যতটুকু আছে, তোমার সেই শক্তি সামর্থ্য সবকিছুকে একত্রিত করে তুমি সেখান থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো। করো কিনা? করো, বাঁচার জন্য চেষ্টা করো। তখন কিন্তু তোমার ফ্যামিলিকে, তোমার মা বাবাকে দোষ দাও না। কিন্তু এই ক্ষেত্রে জীবন পরিচালনায় যখন আমরা দেখি যে তোমার যখন সফলতার তোমার যখন বিষয় আসে, যখন তোমার যখন পরিশ্রমের বিষয় আসে, জীবনে একটা সফল হওয়ার, পড়াশোনা করার, ভালো জায়গায় যাওয়ার যখন একটা বিষয় আছে, তখন তুমি 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 দোষ দাও কাকে? তোমার মা বাবাকে। তুমি দোষ দাও কাকে? তোমার আত্মীয়। তাদের কেন টাকা নাই? তাদের কোনো টাকা নাই। কিন্তু না, তোমাকে বাঁচার মরার যে একটা সংগ্রাম, সেটা তোমাকে করতে হবে, তোমার নিজেকে করতে হবে। ওই যে বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি আছে না, বিল গেটস, তিনি কি বলছে? তিনি বলছে হচ্ছে যে তুমি ইফ ইউ আর বর্ন poor, it's not your mistake. If you die poor, it's your mistake. কি বলতেছে? তিনি বলতেছে যে তুমি যদি গরিব ঘরে জন্মগ্রহণ করো, এটা তোমার দোষ না। তুমি মৃত্যুবরণ করতেছো কি গরিব হয়ে নাকি ধনী হয়ে? যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো, তাহলে সেটা হচ্ছে তোমার দোষ। কেন? কারণ স্রষ্টা আমাকে সেই সক্ষমতা দিয়ে দিয়েছে পৃথিবীতে ধনী হওয়ার, পৃথিবীতে সফল হওয়ার, পৃথিবীতে উন্নত জীবনযাপন যে আমি করব, সেটা যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমি আমার সক্ষমতা দিয়ে আমি কি করব? পৃথিবীতে আমার লাইফটা আমি সেটেল করব। কথা বুঝাইতে পারছে? এই কথা বুঝতে পারতেছ? এখন পৃথিবীতে এমন কোনো জাদুবিদ্যা নাই যে জাদুবিদ্যা করে মানুষ কি করছে, সফল হয়ে গেছে। তুমি বলবা ওই যে আমরা ছোটবেলায় বলতাম সুমন্ত্র সু কালাকত্তার গো, এরকম তুমি মন্ত্র অ্যাপ্লাই করে তোমার লাইফে তুমি সফল হয়ে যাবা, এমন ঘটনায় পৃথিবীতে নাই। তাহলে কি? তাহলে জাদু মন্ত্র আছে, সে জাদু কি? সেই একটাই জাদু, সেটা হচ্ছে পরিশ্রম। সেটা কি? পরিশ্রম। নিজের পরিশ্রম নিজে করে তোমাকে সফল হইতে হবে। এটাই হচ্ছে একমাত্র জাদু, এটাই হচ্ছে একমাত্র ম্যাজিক, যে ম্যাজিককে অ্যাপ্লাই করে তুমি কি করবে, লাইফে সফল হবা। বুঝতে পারছো? তো হচ্ছে এই ম্যাজিক, এবং সেই ম্যাজিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার লাইফে, এবং সেটা হচ্ছে তার কাছ থেকে, যে প্রভু তোমাকে পৃথিবীতে পাঠাইছে, সে প্রভুর কাছ থেকেও কিন্তু তোমাকে কি করতে হবে, সাহায্য চাইতে হবে। ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে তোমাকে বুঝাই। ধরো তুমি ধরো একজন মা আছে, একজন মার হচ্ছে টুইন বেবি। কিসের বেবি? টুইন বেবি মানে হচ্ছে 2 সন্তান, এবং 2 সন্তানের মধ্যে 2 সন্তানকে হচ্ছে একসাথে রাখে। একটা সন্তান একটু পরপর কান্না করে, আর একটা সন্তান ঘুমিয়ে থাকে। তার একটু পরে কান্না করে, তখন মা কি করে? মা এসে ওই যে ছেলেটা কান্না করতেছে তাকে বুকের দুধ পান করান। এরপরে সেই সন্তান যখন আবার শান্ত হয়, আবার খেলাধুলা করে, তখন মা আবার গিয়ে কাজ। তাহলে আরেক সন্তান সে কি? সে হচ্ছে যে ঘুমাইয়ে আছে। এক সন্তান কান্না করতেছে, আরেক সন্তান কি করতেছে? ঘুমিয়ে আছে। এবং যে সন্তান কান্না করতেছে, সে হচ্ছে বারবার কান্না করতেছে, বারবার চাচ্ছে, সেজন্য তার মা এসে তাকে দুধ দিচ্ছে। আরেকজন ছেলে যখন তার মায়ের মনে হবে যে না, আমার হচ্ছে আমার সন্তানকে দুধ এরও হচ্ছে খাওয়াইছে, ওরও তো খাওয়াইতে হবে, তার মা গিয়ে যখন তাকে খাওয়াবে, তখন সে পাবে। তাহলে একজনে বারবার চাচ্ছে, পাচ্ছে, আরেকজনে চাচ্ছে না, পাচ্ছে। তা আমার লাইফে আমি পরিশ্রম করব, এবং পরিশ্রম করার মাধ্যমে সেই পরিশ্রমকে আমাকে কাজে যাতে আমি কি করতে পারি, পরিশ্রম করে আমি যাতে সেটা আমার মনে প্রাণে আমি চাইবো যে আমি সফল হতে চাই, সাকসেসফুল হতে চাই। এবং তুমি বলবা যে ভাইয়া সবই বুঝলাম, আমি ম্যাজিক অ্যাপ্লাই করবো, পরিশ্রমে করে যাবো, কিন্তু টাকা তো নাই। কি নাই? টাকা তো নাই। কিন্তু জানো, টাকা হচ্ছে ভূতে ম্যানেজ করে। কিসে ম্যানেজ করে? ভূতে ম্যানেজ করে। তুমি বলো যে ভাইয়া কি পাগল হয়েছে যে ভূতে ম্যানেজ করবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ, তুমি
আমরা আমরা তো হচ্ছে যে এখন এই পর্যায়ে চলে আসছে, এই পর্যায়ে আসার পর যেটা দেখতেছি যে আসলে টাকা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য মানুষ হন্যে হয়ে খুঁজতেছে যে উপযুক্ত ক্ষেত্র আমি কাকে সহযোগিতা করব। সহযোগিতা করার জন্য মানুষ পাচ্ছে না। এখন তুমি বলতেছো আমি টাকার জন্য পড়তে পারতেছি না। তুমি কয়জনকে জানাইছো ভাইয়া যে আমার টাকা নেই, পড়াশোনা করতে পারতেছি না? অথচ মানুষ টাকা নিয়ে বসে আছে যে আমি একটু সহযোগিতা করবো, কোন ছেলে পড়াশোনা করতেছে। এখন তুমি বলবা যে আসলে এরকম তো তুমি তো কাউকে জানাও না, যে কেউ জানেও না যে তোমার যা টাকা দরকার, তুমি যে টাকার কারণে পড়াশোনা করছো। ব্যাপারটা হচ্ছে কিরকম, ধরো হচ্ছে যে ব্যাপারটা এরকম যে তুমি গর্বের সাথে বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের দম নিয়ে পুরো দমে তুমি যাওয়ার পর বলবা যে দেখেন আমি এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, এসএসসিতে আমি জিপিএ 5 পেয়েছি, এখন আমার ভেতরে পরিপূর্ণ আত্মবিশ্বাস যে আমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারি, এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবো, বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা আমার সুযোগ তৈরি হবে। এবং দেখেন এই টাকার কারণে আমি পড়তে পারতেছি না, আমাকে একটু যদি সুযোগ করে দেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ব। তোমাকে টাকা দেওয়ার জন্য মানুষ বসে আছে। এখন তুমি তো এরকম না, তুমি এসএসসি পাস করছো কোন রকম 2.90 পেয়ে, এইচএসসি পাস করছো কোন রকম 2.50 পেয়ে। এখন তোমার ভেতরে 0.0000001% আত্মবিশ্বাস নাই যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তাহলে তোমার পেছনে মানুষ টাকা কেন নষ্ট করে? কথা বুঝতে পারছো না? তো তুমি বলবা আমার জন্য আমার টাকা নাই, আমি টাকার কারণে পড়াশোনা করতে পারতেছি না। এরকম ঘটনা হয়তো বা আছে, কিন্তু আমার দেখা নাই। টাকা তার কাছে নাই কিন্তু সে পড়াশোনা করতে চাচ্ছে, পারছে। এমন ঘটনা ঘটার কথা না। টাকা নিয়ে মানুষ বসে আছে, কিন্তু তুমি তোমার দক্ষতা যোগ্যতা দেখাইতে হবে মানুষ, কিন্তু কয়টা দেখাইতে পারছো? আসো পাঠশালা এডুকেয়ার থেকে তোমরা যারা আসলে মনে করতেছো যে টাকার কারণে আমরা পড়াশোনা করতে পারতেছি না, টাকার কারণে সুযোগ হইতেছে না, কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নই দেখতে পাচ্ছ না, বা মনে হচ্ছে যে না তুমি কি করতে পারতেছো না, তুমি হচ্ছে যে পড়াশোনা করার প্রতি যে একটা আগ্রহ, সে আগ্রহ থাকা সত্ত্বেও তুমি হচ্ছে সবকিছু কুলাই করতে পারতেছো না, কেন? টাকার কারণে। তুমি হচ্ছে যে তুমি দেখবা যে আসলে কোথায় তোমার হলো যে বিশ্ববিদ্যালয়ে যদি আমি পড়াশোনা করতে চাই, কোচিং করতে চাই, সে কোচিং এর জন্য হচ্ছে যে তোমার ভর্তি ফি যে হচ্ছে 10,000 এবং 12,000 যে টাকাটা লাগতেছে, সেই টাকাটা দেওয়ার সামর্থ্য আমার নাই। এবং সেই সাথে আমার এলাকায় ভালো কোনো কোচিং সেন্টার নাই, আমাকে আসতে হবে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে, সেখানে আসা থাকা খাওয়া সব মিলে আবার 10 থেকে 12,000 টাকা আমার লাগবে, এবং সেই টাকাটা আমি দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। এবং এখানে আসার পর এটুকুর মধ্যে কি শেষ না, এটাকে হচ্ছে 4-5 মাস এরপর তোমার হচ্ছে যে দেখা যাবে যে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা বই কিনে এত সবকিছুর জন্য যে 60 থেকে 70,000 টাকা আমার লাগে, সেই 60 থেকে 70,000 টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। তাহলে তোমার জন্যই হচ্ছে পাঠশালা এডুকেয়ার, যেটা তোমাদেরকে আমরা বলছি যে তোমাদেরকে আমরা কি করব। এই যে দেখো তোমাদেরকে আমরা হচ্ছে যে তোমরা যারা বিশেষ করে পার্বত্য অঞ্চলে আসো, পার্বত্য চট্টগ্রামে আসো, সেই চট্টগ্রামের হচ্ছে যে স্টুডেন্টদের জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আছো, যারা মানবিক বিভাগের, সেই মানবিক যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এখানে দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে তোমরা পড়াশোনার স্বপ্ন দেখো, তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এই উদ্যোগ। এবং বিশেষ করে এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে যারা আছে, ছেলেপেলে যারা আছে, যারা পড়াশোনা করতে চায় কিন্তু টাকার কারণে পড়াশোনা করতে পারতেছে না, সঠিক গাইডলাইনের অভাবে পড়াশোনা করতে পারতেছে না, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং তোমাদেরকে বলেছে যে ভাইয়া এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। আমরা প্রথম বিষয় হচ্ছে যে যারা পাহাড়ের ছেলেপেলে আছে তারা সেই দুঃখ কষ্ট থেকে বেড়ে উঠে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তাদের কর্তৃক পরিচালিত এই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এবং তুমি দেখবা যে তোমাকে হচ্ছে ভর্তি পরীক্ষার আগে তোমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তোমাকে প্রস্তুত করা হবে, কিসের জন্য? বিশ্ববিদ্যালয়ের জন্য। এরপরে হচ্ছে তোমাকে পড়ানো হবে কাদের দ্বারা? তোমাকে পড়ানো হবে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে, তাদের যে সান্নিধ্য পাওয়াটাও হচ্ছে তোমাদের জন্য কি অনেক দূরের বিষয়। তোমরা তো নিজের এলাকায় কোনো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ছেলেপেলে তোমরা পাও না, এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা আমাদের কোর্সে এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা অলরেডি তাদের সেই উঠে আসার যে সংগ্রাম, সেই সংগ্রামের মাধ্যমে সে বড় হয়েছে এবং তাদের লাইফে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, এবং তাদের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা পাওয়া তোমাদের জন্য সহজ হবে। এরপরে দেখো তোমরা যারা হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তাদের জন্য এখানে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আমাদের থাকবে। এবং সেটা কি হবে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এরপর জিএসটি তে তুমি হচ্ছে পরীক্ষা দিবা, এবং সামগ্রিক যে হচ্ছে পরীক্ষা, সেই পরীক্ষা পর্যন্ত পরিপূর্ণ প্রস্তুতি আমাদের এখান থেকে পাবা। এবং সেটা কি, সেটা হচ্ছে একেবারে
একেবারে নামমাত্র একটা মূল্যে, এবং এবং সেটা হচ্ছে তোমাদের জন্য কি একটা আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে বলে আমি মনে করি। কারণ তোমরা যারা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার কোনো প্ল্যান করোনি, তোমরা অবশ্যই প্ল্যান করবা, অবশ্যই আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেবা। এত টাকা, এই যে 60 থেকে 70 হাজার টাকার যে একটা খরচ তোমাদেরকে দেখিয়েছি, এই 60 থেকে 70 হাজার টাকার খরচ এখানে লাগবে না। তুমি বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবা, মোবাইল একটা হাতে তোমাদের মোবাইল আছে, সেই মোবাইলে ক্লাস করবা। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি তে তোমাদের মিনিমাম জিপিএ টুকু আছে এবং তোমরা বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে আবেদন করতে পারবা, তারা সবাই এখানে হচ্ছে আমাদের এখানে এনরোল করবা, এবং আমরা তোমাদেরকে পরিপূর্ণভাবে তোমাদেরকে আমরা কি দিব, তোমাদের হচ্ছে যে লেকচার শিট প্রয়োজন লেকচার শিট দিব, তোমাদের হচ্ছে পরীক্ষা নেওয়া প্রয়োজন পরীক্ষা নিব, তোমাদেরকে হচ্ছে নিয়মিত গাইডলাইন সেশন আমরা দিব, মেন্টরশিপ সেশন আমরা দিব, তোমাদেরকে হচ্ছে যে আমরা কেরিয়ার সেশন আমরা তোমাদেরকে দিব, এবং তোমরা নিজেদের জায়গা থেকে সরাসরি আমাদেরকে কাছে পাবা, আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা, যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিতে পারবা, আমরা সব সময় অ্যাভেলেবল। এবং সেটার জন্য কি করো, আমরা খুব শীঘ্রই তোমাদেরকে হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো, আমরা হচ্ছে কোর্স লঞ্চ করে দেবো। এবং তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, শুধু পার্বত্য অঞ্চল না, তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ পার্বত্য অঞ্চল, এবং তোমরা যারা বাহিরের অনেক সুবিধা বঞ্চিত যারা ছেলেপেলে আছো, যারা মনে করতেছো যে টাকার কারণে আমি পড়াশোনা করতে পারতেছি না, তারা আমাদের এখানে আসবা, এবং আমরা তোমাদেরকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদেরকে মনিটরিং করবো, তোমাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দেবো। তোমরা যদি পার্সোনালিও কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো, আমাদেরকে সাথে যদি কন্ট্যাক্ট করো, আমরা আমাদের জায়গা থেকে তোমাদেরকে সর্বোচ্চ সুবিধাটুকু দিব, সর্বোচ্চ চেষ্টা তোমাদের জন্য আমরা করে যাব। এবং এটার জন্য তোমাদের এই যে পাঠশালা এডুকেশন কেয়ার, আমাদের যে প্ল্যাটফর্ম, এই আমাদের প্ল্যাটফর্ম তোমাদের জন্য একটা আস্থার জায়গা হবে, একটা বিশ্বাসের জায়গা হবে, একটা ভরসার জায়গা হবে, এটা আমরা বিশ্বাস করি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো, এবং তোমার চোখে যদি এই ভিডিওটা পড়ে, তোমরা কি করো, তুমি তোমার বন্ধুদেরকে হচ্ছে এখানে নিয়ে আসো, মেনশন করে দাও, আমাদের গ্রুপে যুক্ত করে দাও, এবং আমরা তোমাদেরকে নিয়ে খুব দ্রুতই, আমরা অল্প কয়েকদিনের মধ্যে আমরা তোমাদের সামনে আমাদের বিস্তারিত কার্যক্রম আমরা উপস্থাপন। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।